হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে বিছনা থেকে ব্লগটা শুরু করছি। আর এখানে দেখো আমরা কোথায় শুয়ে আছি, নিচে একটা বিছনা করে শুয়ে আছি, কেননা আজকে আমরা কাকিমার ঘরে শুয়েছি। কাকিমার যে নতুন ঘর হয়েছে, এই যে তোমাদের দাদাভাই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে এখনো। তো আমি এখন উঠবো, উঠানটা লিখতে হবে, গোবর চুরি করতে হবে। এখন বাজে সকাল 6টা। তো চলো যাই, মশারির দিয়ে বেরোয়। কালকে ধুলাবালি পরিষ্কার করে ঠান্ডা লেগে গেছে, গলা বসে গেছে পুরো। তো এই যে কাকিমার ঘর থেকে বেরোচ্ছে, সবাই ঘুমাচ্ছে, একটু ঘুমাক। আর সকাল হয়েও গেছে, দেখতে পাচ্ছ। সকাল হয়ে গেছে। আর এই যে দেখো সকালের পরিবেশ আমাদের গ্রামের। এইখানে হবে কীর্তনের রান্নাবান্না হবে, যে আমাদের বাড়ির সামনে একদম কীর্তনের জন্য রান্নাবান্না হবে। তো আজকে অধিবাস, কালকে থেকে কীর্তন শুরু হয়ে যাবে, কালকে বলবার থেকে। আর এই যে হচ্ছে এই ঘরে ঘুমিয়েছিলাম। আর আমাদের ঘর তো ওই সাইডটাতে দেখো কতটা ডিস্টেন্সে। চল আমাদের ঘরটাও দেখায়। আর গলা টলা বসে গেছে, কালকে এই যে এই সব পরিষ্কার করেছি, এই নোংরা টোংরা সব জ্বালিয়ে আগুন ধরিয়ে পরিষ্কার করেছি। উঠানে বালিকটা ছিল, বালিকটার তো অবস্থা খুব খারাপ ছিল, বালিগুলোরেও কাঁচাই ঢেকে রেখেছি। আর এই যে চলে আসলাম আমাকে ঘরে। এই ঘরে আমার ছেলে মেয়ে আর কাকিমা শুয়ে আছে। তো চলো এখন উঠানটা ঝাড় দেবো, তার আগে আমি গোবর আনবো। চলো আগে গোবরটা নিয়ে আসি। তো যাই হোক, শুরু হলো সকালটা। দেখলে কিভাবে শুরু হয়েছে, কিন্তু এই সকালটা এত ব্যস্ততার মধ্যে শুয়েছে, সারা দিনটা আমার এইভাবে ব্যস্ততার মধ্যেই কেটে গেল আর কি। তো যাই হোক, ঘুম থেকে উঠেই আগে বাসি কাজ যেগুলো সবসময় দরকার সেগুলো করছি। আর বাড়িঘর তো পরিষ্কার যে পরিমাণে করেছি, মানে সেটা আর বলার মতো নয়, কিন্তু সবটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারি না, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আগে বাসি উঠানটা ঝাড় দিয়েছি। দেখতে পাচ্ছ উঠানটা কি পরিমাণে ধুলবালি হয়েছে। এই উঠোন যদি না লিপি বলো, বাড়ির সামনে কীর্তন, রাত পলেই বাড়ির সামনে কীর্তন, প্রচুর লোকজন যাতায়াত হবে দেখবে। বাড়ির সামনে যদি উঠানটা নাই লেপা থাকে তাহলে কি আর ভালো লাগে বলো? গোবর পাচ্ছি না, কতদিন এই কাকিমাদের বাড়ি থেকে গোবর আনি, সেই গোবরগুলো হচ্ছে কাকিমা গ্রামের কমিটির ওই পুজোর ওখানে নেবে বলে 1 সপ্তাহ দিয়ে সেইখানে গোবর কিন্তু জড়ো করে রাখছে, যার জন্য আমি আনতে পারছিলাম না। তো ফাইনালি আজকে এই বাড়ির চারো সাইড পরিষ্কার করলাম, করে পাতা পোতা যা পড়েছে সমস্ত কিছু। সকালবেলা ভোর থেকে শুরু হয়েছে কাজকর্ম, এখনও মানে উঠান ঝাড় দিয়ে ঘরে যেতে পারিনি, সূর্য কিন্তু চিকচিক করছে দেখতে পাচ্ছ। এখন হচ্ছে এই যে যেগুলো হচ্ছে কেটেছি সেগুলো তো কাঁচা আছে, কিন্তু তাছাড়া যেগুলো শুকনা ছিল পাতাগুলা, সেগুলো হচ্ছে ঝাড় দিয়ে এক জায়গা করে তারপরে সমস্ত মানে ইয়েগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছি, কেননা হচ্ছে এগুলো শুকা আছে। আর ওগুলো মানে কাঁচা একদম, ওই যে পেছনের সাইডটা দেখতে পাচ্ছ, ওগুলো সকালবেলা পুরো পরিষ্কার করেছি। একটা বাড়ি অনুষ্ঠান হোক বা গ্রামে অনুষ্ঠান হোক না কেন, বাড়ি কিন্তু গ্রাম গায়ে এরকমই হয়, অনুষ্ঠান বাদলে মানে কাজের আর শেষ থাকে না, প্রচুর কাজের চাপ থাকে আর কি। এই 2 দিন ধরে কাজ করতে করতে সর্দিতে বাঁচতেছি না, কেননা কালকে ধুলবালি ঝাড় দিয়ে আমার সর্দিতে আমি সকাল থেকে মানে পাগল হয়ে যাচ্ছি। সর্দি এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, সে ধুলোবালি নাকে গেছে আর সেই ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে। তো যাই হোক, এখানে দেখো গোবর চুরি করার কথা বলেছিলাম, কাকিমাদের বাড়িতে গেছি, গোবর নিয়ে এই যে চলে আসলাম আর কি। তো এখন দেখো, কালকে প্রচুর জামা কাপড় ধুয়েছি। আমি তোমাদের লাইভ ভিডিওতে বলেও ছিলাম যে আমি প্রচুর জামা কাপড় কেচেছি বলে সারাদিনে আর ব্লগ করতে পারিনি। তো প্রচুর জামা কাপড়, সমস্ত বিছনা চাদর চোদর সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, কিন্তু কালকে আর হচ্ছে এগুলো আর মানে বিছনা চাদর, এই ঘরে যেহেতু কেউ শোয় না, তো এই ঘরে চাদর টাদর আর মানে পাতা নিয়ে হয় না, ওইভাবেই রাতটা কেটে গেছে আর কি। এই খাটের উপরে বোঝা করা জামা কাপড় ছিল, সমস্ত জামা কাপড়গুলো যার যার জায়গা মতন ভাঁজ করে রেখে দিয়েছি। তো সকাল হলে এগুলোই শুরু হয়ে যায় সমস্ত ধরনের কাজকর্ম। তো সেজন্য এই মানে কাজের চাপের জন্য না, সত্যি কথা বলছি, কিছু কিছু সময় এত কাজের চাপ থাকে তখন মনে হয় না যে আর ব্লগ করি। তো সেজন্য কিছু কিছু দিন ব্লগ স্কিপ হয়ে যায়, মনে হয় একদিন একটু মানে একটু টেনশন ফ্রি হয়ে বসে থাকি। একদিন দেখো ব্লগ না দিলে আমাদের কিন্তু রিচ ডাউন হয়ে যায়, সেটাও তো সবসময়ের জন্য আছে, মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে আজকে যদি ভিডিও না দিই তাহলে তো আমার রিচ ডাউন হয়ে যাবে। সেটাও ভাবনা চিন্তা করে প্রত্যেক দিন যতই কাজ থাকুক না কেন, আমার যতটা সম্ভব আর কি ততটা আমি চেষ্টা করি দেওয়ার জন্য। যেহেতু আমাকে কেউ ভিডিও করে দেওয়ারও কেউ থাকে না, বা আমাকে সাপোর্ট করা, ভিডিও এডিট করার সমস্ত সংসারের কাজ থেকে শুরু করে সবটাই আমাকে করতে হয়। এমনকি ভিডিও এডিট করার থেকে শুরু করে ভিডিও শ্যুট করা সবটাই আমাকে করতে হবে। তারপরে তো এত কাজ দেখতে পারো সংসারের, সারা দিন সংসারের কাজে কিন্তু ব্যস্ততার মধ্যে দিনটা কাটাতে হয় আমাকে।
তো সময়ে পাই না ভিডিওগুলো এডিট করার, তার মাঝখানেও ভিডিওগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। এটা আমি মানে কতটা যুদ্ধ করে করি একমাত্র আমিই বুঝতে পারবো, আমার জায়গায় থাকলে তোমরাও বুঝতে পারবে যে সত্যি। বা আমার পেছনে একটা সারাদিন তোমরা যদি ঘুরে বেড়াতাও চিন্তা মানে দেখতে পাবে যে সারাদিন আমি কত কাজ করি বা কি করি। এটা মানে বলছি বলে না, আমি তো ভিডিওর মধ্যে সবসময় দেখো তোমরা, কিন্তু সব কাটা কাজ কি আর তোমাদের সাথে শেয়ার করা হয় বলো? কিছু কিছু কাজগুলো স্কিপ করে দিই, যে কাজগুলো 15-20 মিনিট লাগে সেই কাজটা আমি 2 মিনিটেরও ভিডিও করি মানে করতে পারি না আর কি। যেমন কি দেখো সমস্ত ঘর দুয়ার ঝাড়ে পুছে খাটের তল থেকে ঝাড়ু মেরে সমস্ত জিনিস বের করে নিয়ে আসছি, প্রচুর নোংরা হয়েছে ঘরের মধ্যে। আর এই সোফার কাছে তো বলার মতো নাই, এই সোফার কাছে এত পরিমাণে বাজে অবস্থা হয়ে থাকে না কি বলবো। এটা হচ্ছে যত আমি গোছাইলেও আমি গোছাতে পারি না, কেননা এখানে 24 ঘন্টার থেকে বেশিরভাগটা আমাদের এখানেই কাটে। তো সবাই মিশে এখানে বসে টিভি দেখে, গ্রাম গায়ে কিন্তু আশপাশ বাড়ি থেকেও টিভি দেখতে আসে লোকেরা, তো সব সময়ের জন্য এখানে লোক থাকে আর কি। এই যে সকালবেলা গোছানো হয়েছে, এই জায়গায় যে কবার করে গোছাতে হয় কোনো হিসাব নেই। আজকে একটু সোফাটা সরিয়ে দেখলাম প্রচুর পরিমাণে নোংরা পড়েছে পেছনে, ঝাড় দেওয়া হয়নি, অনেক দিন হয়েছে। তো সোফাটা সরানো হয় না বলে সামনের দিকে ঝাড় দেওয়া হয়, কিন্তু সোফাটার পেছনে যে এত পরিমাণে নোংরা পড়েছে বিশ্বাস করো, এটা হচ্ছে সব ইঁদুরের লেজ। তোমাদের যদি একটু তখন দেখাতাম তাহলে ভালো হতো বা বুঝতে পারতে। এর তলে সমস্ত বড় বড় ইঁদুর থাকে, ইঁদুরের সব লেন্ডিগুলো মানে পায়খানা করে করে সব ইয়েগুলো ফেলেছে, সেগুলো ছিল আর কি। দেখে মাথা খারাপ হয়ে গেছে। তারপরে সোফাগুলো সাইড করে করে সবটা সোফার ভালো করে কভার, এই কভারগুলো সব ধুয়ে দিয়েছিলাম, কালকে আর কভারগুলো পাতাই হয়নি। তো আজকে সমস্ত কভারগুলো সকাল থেকে পাচ্ছি, কালকে আমি জানি শুনেই পাতিনি, আমি বললাম যে থাক একদিন ওরকমই বসে নিক সবাই, আমি কালকে থেকেই পাতবো ধোয়া কভারগুলো। তো যাই হোক, এখন দেখো ধোয়া কভারগুলো সমস্ত কিছু পাতা হয়ে গেছে। আর দেখলে তো কত পরিমাণে নোংরা বেরিয়েছে ঘর থেকে, প্রচুর নোংরা বেরিয়েছে, কি করা যাবে বলো, প্রচুর নোংরা। রাস্তার পাশে ঘর তো আমাদের, প্রচুর নোংরা হয় আর কি। তো সের জন্য এখনও তো গায়ের কাজ বাকি আছে। তো বলতে বলতে দেখো গোয়ালঘরেও চলে আসলাম। গোয়ালঘরে এসে আগে কিন্তু গোয়ালঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এখানে যে গোবর কিছু কিছু ছিল সেগুলো হচ্ছে কাকিমা নিয়ে এনে, কাকিমা ওই পাশটা উঠানটা লিপেছিল, তো সেজন্য গোবরটা আমার বেশি একটা ফেলতে হয়নি। কিন্তু এখন দেখছি যে বাছুরগুলো গোবর রয়ে গেছে, তো সেজন্য ঝাড় দিতে দিতে আগে আবার একটু গোবরগুলো ফেলে নিচ্ছি। তো এটাই থাকে দেখো, শহর আর গ্রামের পার্থক্যটা এবার বুঝতে পারছো। শহরের মানুষের ঘুম থেকে উঠে কী বা কাজ থাকে বলো, আর গ্রামের মানুষ ঘুম থেকে উঠলেই তাদের কিন্তু নিত্যদিনের কাজগুলো শুরু হয়ে যায়, যেটা হচ্ছে মানে সকালটা শুরু হয় আর রাতে গিয়ে বিশ্রাম হয় আর কি। এটা হচ্ছে গ্রামের মানুষের আর কি মানে পরিচিতি আর কি, তোমাদের সামনে শেয়ার করলাম। তো সব সময়ের জন্য একটা না একটা কাজ থাকেই থাকে, প্রত্যেক দিন ঘুরিয়ে পিছিয়ে একই রকম কাজ থাকলেও কিন্তু কাজগুলো হচ্ছে প্রত্যেক দিন করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, এই যে চলে আসলাম গোলঘরে, গোলঘরে এসে গোলঘরটাও ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি প্রত্যেক দিনের মতন। এখন চলো গায়ে দুধটাও একটু ধুয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, দেখো গোয়ালঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, গায়ে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কাজ হয়ে গেছে। এখন শুধু গায়ে দুধটা দোয়াতে পারলেই আমি এবার ওখানে লেপতে যাবো, কেননা সকালবেলা দেখেছি গোবর নিয়ে রেখেছি, এখন ওখানটা লেপা হলেই। আর আজকে হচ্ছে একাদশীর উপবাস থেকে আজকে দেখো কত কাজ করছি সকাল থেকে, আর তো সারাদিন পড়ে আছি, ঠিক আছে। সবটাই শেয়ার করবো তোমাদের সাথে সারাদিনটা। আর আজকে আমাদের গ্রামের কীর্তনের অধিবাস, কালকে বাড়িতে কীর্তন, যার জন্য এত জোর জাগর করে কাজ চলছে, একমাত্র বাড়িতে লোকজন আসবে সেই জন্য। তো দেখা যাক কে কে আসে কি না আসে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হয়ে গেল গায়ের কাজ মানে কমপ্লিট করে চলে এসেছি, এখন জল চলে আসছে, তোমাদের দাদাভাইও ডিউটি চলে যাবে, ওকে চা করে দিয়ে চলে আসছিলাম আমি হচ্ছে এখানে গোবরটা লিপার জন্য। দেখো সবাই বাড়িতে বাড়িতে কাজ করছে, সবাই বাড়িতে উঠান লেপা পোছা সবাই সব কিছু করছে, আমিও কেন পিছিয়ে থাকবো, আমিও শুরু করে দিয়েছি, যেহেতু আমি একা, তো সবাই শাশুড়ি বৌমা শুরু করেছে, আমি একা শুরু করেছি এই দিকটা দিয়ে। কাকিমা ওই সাইডটা দিয়ে, কাকিমার সাইডটা মানে যে ঘরে কাকিমা শুয়েছিলাম সকালবেলা দেখেছিলে, সে সামনের জায়গাটা ছিল, সেখানে কাকিমা লিপা পোছা করছে, আর আমি শুরু করে দিয়েছি এটা আমাদের এই পাশটা আর কি। আসলে দেখো গ্রামের মানুষ কিন্তু বাড়িতে অনুষ্ঠান হোক বা বাইরে অনুষ্ঠান হোক, গ্রামে কোনো অনুষ্ঠান হলে কিন্তু তাদের আগে মানে উঠানটা লিপতেই হবে, এটা কিন্তু বাস্তব, তাই না বলো। সবাই বাড়িতে বাড়িতে এভাবে, আমি একা নয়, প্রত্যেকটা বাড়িতে আজকে উঠান লেপছে।
লেপছে সব, মানে গ্রামের বউয়েরা যে কজন আছে আর কি। আর এই দিনগুলো আসলে না গোবর নিয়ে মারামারি হয় আর কি, মানে কার আগে ঘুম থেকে উঠে কে গোবর চুরি করতে পারে বা বলে। আমি কালকে বলে রেখেছিলাম কাকিমাকে, মানে যেই কাকিমার কাছ থেকে গোবর নিয়ে আসি। আর এবারে একটু শোনো গোবরের স্টোরিটা তোমাদের বলছি, ঠিক আছে। কালকে বলে এসেছি কাকিমা আমি কিন্তু গোবর নেব, তো কাকিমা বলেছে গোবর হবে না, গোবর হচ্ছে আর একজন মানে টিন থুয়ে গেছে গোবর নেবে বলে। আমি বলেছি আমি বলে গেছি, আর আমাকে যদি ভালো করে না দেওয়া হয় আমি কিন্তু ভোরবেলা উঠে চুরি করব। তো বলেছে না না চুরি করতে হবে না, তুমি এসে নিয়ে যেও, তারপরে ওদের মানে তুমি অল্প নিয়ে যেও, তারপরে ওদের জন্য কিছুটা রেখে দেবো আর কি। তো এরকমই হয় আমাদের এখানে অনুষ্ঠান হলে। কাকিমা মানে যেই কাকিমার বাড়িতে হচ্ছে গোবর চুরি হয়, কেননা কাকিমার গাই গরুগুলো কিন্তু জমিতে নিয়ে চড়াতে যায়। প্রত্যেক বাড়িতে গায়ে আছে, কিন্তু সবাই কি আর জমিতে চড়াতে নিতে পারে বলো। তো সবাই বাড়িতে খড় দানা এগুলো খাওয়াই বলে সবার গোবর কিন্তু সাদা থাকে, আর কাকিমাদের হচ্ছে জমিতে নিয়ে খাওয়াই বলে দেখো এই গোবরগুলো পুরো কালো। তো এই গোবরগুলো দিয়ে লিপতে কিন্তু দেখলে সুন্দর লাগে আর কি দেখতে, সেজন্যই গোবর নিয়ে এত লুকাচুরি। না হলে কিন্তু প্রত্যেক বাড়িতে গায়ে আছে, নিজেদের গোবর দিয়ে যদি লেপা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না, কিন্তু দেখতে তো একটু সুন্দর দেখতে হবে বলো। লেপার পরে যদি সাদা থাকে তাহলে কি আর ভালো লাগে? লেপার পরে একটু কালো কালো থাকবে, দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে। তো সেই জন্যই একটা বাড়ি আমাদের গ্রামে দুটো কি তিনটে বাড়ি এরকম আছে গরু মানে চড়িয়ে খাইয়ে নিয়ে আসে। তো সেই সব বাড়িগুলো অনুষ্ঠান বা গ্রামে লক্ষ্মী পুজো বলো যাই ছোট থেকে ছোট অনুষ্ঠান হলেই এই গোবর নিয়ে মারামারি লেগে যায় জানো, এটাই হয় আমাদের এখানটাতে, জানি না কোথায় কোথায় এরকম হয় আর কি। তো যাই হোক আমি হচ্ছে পুরো উঠোনটা আমার লেপা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি ছিলাম আজকে যে একাদশীর উপবাস আছি, ঠিক আছে, কিছুই সকাল থেকে খাইনি। এখন প্রায় বাজে হচ্ছে তোমার ওই 10:30 11টার মতন বাজে, মানে সকাল ভোর 6টা থেকে 11টা অবধি পুরো ননস্টপ আমি কাজ করেছি আর কি। এত কাজের চাপ পড়েছে, কি করব বলো, সবটা করতে হচ্ছে নিজে হাতে। একা মানুষের যেরকম অবস্থা হয়, অসহায়ের মতো অবস্থা হয়ে গেছে, আমাকে মানে হেল্প করার মতন সেরকম কেউ নেই। তো চলো দেখাই কতটা কি লিপেছি। আমার উঠানটা লেপা কমপ্লিট হয়ে গেছে। ওই যে বালির সীমানা থেকে এই যে শুরু করে যে পুরো উঠানটা লিপে নিয়েছি একটু একটু করতে করতে। তো এখন বাকি আছে স্নান করা, চলো স্নান করে নিই। ভীষণ গরম লাগতেছে, কষ্ট লাগতেছে। দেখলে তো ব্যস্ত ভরা সকাল আমার কি করে শুরু হয়েছে। এখন হচ্ছে স্নান অবশেষে করলাম, স্নান করে এই যে ঠাকুর পুজো করব, তারপরে গিয়ে কিছু একটা মুখে দিতে পারবো, বা এক ঢোক জলও খাইনি সকাল থেকে, যেহেতু আমি একাদশীর উপবাস আছি। স্নান না করে এক ঢোক জলও খাওয়া যাবে না, তো সের জন্য আগেই পুজো দিতে চলে আসছি। আর এখন যখন আমি পুজো দিচ্ছিলাম প্রায় 12:30টার মতন বাজে, স্নান করে পুজো দিতে আর কিছুটা জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে স্নান করে পুজো দিয়েই 12:30টার সময় আমি উঠেছি আর কি। মানে আমি তার 12:30 অবধি দুপুরবেলা বসে বসে মানে রোদের মধ্যে বসে বসে উঠোন লিপেছি, কিন্তু গলা বুক শুকিয়ে গেছে, তাও এক ঢোক জল খাইনি। কেননা যেটা পুণ্য অর্জন করার জন্য আমি আজকের একাদশীটা পালন করতেছি, সেখানে যদি আমি স্নান না করে এক ঢোক জল খেয়ে দিই তাহলে কি আমার নিজেরই মন সারছিল না, যার জন্য আমি এক ঢোক জল অবধি খাইনি। স্নান করলাম, ঠাকুরকে দিলাম, তারপরে কিন্তু আমি খাবো আর কি। ঠাকুরকে যতক্ষণ না দেবো ততক্ষণ কিন্তু আমি খেতে পারবো না। তো যাই হোক তোমাদের দাদাভাই শসা কলা এগুলো পাঠিয়েছিল, মানে ফল পাঠিয়েছিল, যেহেতু আজকে আমাদের ফল খেয়েই থাকতে হবে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর কি কি ফল খেয়েছি তোমরা একটু দেখে নাও। তোমরা দেখো স্নান করে সেই পুজো দেওয়ার পরে আর অনেকক্ষণ পরে এখন আসছি। এখন হচ্ছে বাজে 1:30 2টোর মতন বাজে। তো এখন হচ্ছে এইখানে দেখো, যেহেতু আজকে আমি বলেছি আজকে একাদশী পালন করতেছি, তো সেই জন্য এই যে দেখো খাওয়ার জন্য নিয়ে আসছি। শসা আছে, কলা আছে, আপেল আছে, এগুলোই আমরা খাবো। সাথে আছে সন্দক লবণ, এই যে এই লবণটা কিন্তু সন্দক লবণের প্যাকেট, এটাই খেতে হয় নাকি একাদশীর দিন। তো এই লবণটা খাওয়া যায়, তাছাড়া অন্য লবণ খাওয়া যায় না। তো এই ফলগুলো দিয়ে খাবো আর কি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি। একাদশীর দিন এটা খেয়েই আজকের দিনটা পুরো কাটাতে হবে। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতন টাটা।